আসসালামু আলাইকুম, আমি বিএম ফসিদুর মাহতাব বলছি। আজকে আমি একটু ভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ, গ্লোবালি অনেক বেশি স্ট্রং, গ্লোবাল ইকোনমিতে এবং ওদের কন্ট্রিবিউশন বেশ ভালো। ফরেন ইনভেস্টমেন্টে তারা বেশ স্ট্রং। বাট অ্যাকচুয়ালি তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই যে আমাদের বাংলাদেশ এন্ডে, বাংলাদেশকে বিশেষ করে লাস্ট 4-5 মাসে ইন্ডিয়া যেভাবে ফোকাস করছে, উই আর অলরেডি ব্র্যান্ড। গ্লোবালি আমরা একটি ব্র্যান্ডে পরিণত হতে যাচ্ছি। তো ইন্ডিয়ার এখানে কিছু ভুল স্ট্র্যাটেজি আছে, অ্যাট দ্য সেম টাইম সেটা মাইলেজ আমরা বাংলাদেশি হিসেবে পেয়ে যাচ্ছি। সেটা হচ্ছে ইন্ডিয়া যে ক্যাটাগরির কান্ট্রি, অ্যাজ এ প্রতিবেশী কান্ট্রি হিসাবে তাদের সাথে আমাদের অনেক ধরনের ইকোনমিক্যাল এক্সচেঞ্জ বা বিজনেস এক্সচেঞ্জের একটা অপরচুনিটি আছে। বা লাস্ট 15 ইয়ার্সে তারা এক্সট্রা প্রিভিলেজ, এক্সট্রা সাপোর্ট, বিকজ তাদের মনোনীত, আই থিঙ্ক সো, যে তাদের কি বলবো, এটাকে মনোনীত বলবো বা পছন্দের একটা গভর্নমেন্ট ছিল। এটা হতেই পারে, বিভিন্ন দেশের গ্লোবাল বা জিও পলিটিক্সে এ ধরনের শব্দ ব্যবহার করাই যায়। সো এতে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। বাট ইন দ্য মিন টাইম বাংলাদেশের একটা অভ্যুত্থানের মাধ্যমে যেহেতু ইন্ডিয়ান গভর্নমেন্ট আসছে, তাদের একটা ডিফারেন্ট স্ট্র্যাটেজি বা পলিসিতে তারা বাংলাদেশকে অন্যভাবে রান করতে চায়। সেখানে ইন্ডিয়ার সাথে যত ধরনের কমিউনিকেশন অথবা যত ধরনের স্ট্র্যাটেজি বা যত ধরনের চুক্তি আছে, সেটা আবার তারা খতিয়ে দেখছে। এটা খুবই স্বাভাবিক, এটা যে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট আসলেও একই স্টেপ নিয়ে অ্যাকচুয়ালি তারা এগিয়ে যেত। এটা খুবই নর্মাল দেখছি। বাট ইন্ডিয়ার যে ভুলগুলো ছিল বা যে ভুলগুলোর কারণে অ্যাকচুয়ালি বাংলাদেশ এতটা হাইপ তুলতে পারছে গ্লোবালি, বেসিক্যালি সেটা হচ্ছে কি, ইন্ডিয়ার ইকোনমি কনসিডারেশনে অথবা তাদের ফরেন ইনভেস্টমেন্ট অথবা অ্যাজ এ ফার্স্ট অল কান্ট্রি হিসাবে তারা কিন্তু এশিয়ার মধ্যে একটা জায়ান্ট কান্ট্রি। বাংলাদেশ অ্যাকচুয়ালি এখন ওই লেভেলের ডেভেলপমেন্ট করতে পারেনি ইন টার্মস অফ তাদের ইকোনমি অথবা গ্লোবাল প্রেজেন্স। অ্যাট দ্য সেম টাইম তাদের ফরেন ইনভেস্টমেন্টেরও অনেক ধরনের ঘাটতি আছে। তো বাট ইন্ডিয়া ইন দ্য মিন টাইম বাংলাদেশকে অ্যাকচুয়ালি এতভাবে সমালোচিত করছে, এতভাবে কনসার্ন, এতভাবে ফোকাস দিচ্ছে। তো আলটিমেটলি বাংলাদেশ সিমস যে এবং কিছু কিছু জায়গায় ইন্ডিয়ার যে চরম মাপের ব্যর্থতা, যেমন অনেকগুলো ইউরোপিয়ান ইউনিয়নের ভিসা প্রসেসিং যে অফিসগুলো বা সেন্টারগুলো, সেটা ইন দ্য মিন টাইম লাস্ট দশকে যেটা ইন্ডিয়াতে গিয়ে আমাদেরকে এই প্রসেসটা করতে হতো, এটা অলরেডি বাংলাদেশে এখন অলরেডি স্টার্ট। সো এই ধরনের কিছু ফ্যাসিলিটি, কিছু স্ট্র্যাটেজিক্যাল ভুলের কারণে অ্যাকচুয়ালি ইন্ডিয়া আমাদেরকে ব্র্যান্ডিং করছে। ইট ইজ ভেরি গুড। আমরা বাঙালিরা জানি হাউ টু ব্র্যান্ড আস, হাউ টু ব্র্যান্ড আওয়ার সেলফ, ঠিক আছে। বাট ইন্ডিয়া অ্যাকচুয়ালি এরকম করার কারণটা কি? কারণ তাদের হাতের খাবার মিস হয়ে গিয়েছে। একটু অন্যভাবে বললাম, বলতে একটু শুনতে একটু খারাপ দেখায়। এটা গ্লোবালি হয়, বাট ইন্ডিয়া যদি এবার ভেবে থাকে যে লাইক অ্যাজ দ্য সিকিমের মতো, যেটা অনেকে ডিসকাস করছেন, আই এম নট দ্য জিও পলিটিক্যাল এক্সপার্ট, জাস্ট কিছু ইউটিউবের লার্নিং থেকে আমার কিছু জানাশোনা বা পড়াশোনা থেকে আমার কিছু জানাশোনা, বা অন্যভাবে যদি ট্রিট করতে চাই, এবার নেপাল বা মালদ্বীপের মতো দেশকে তারা ট্রিট করতে পারে না। বাংলাদেশ কিন্তু গ্লোবালি, বাংলাদেশের প্রেজেন্স সিগনিফিক্যান্ট না হলেও বাংলাদেশিরা বিভিন্ন জায়গায় গ্লোবালি কিন্তু বেশ ভালো করছে। সো বাংলাদেশ কিন্তু জন্মলগ্ন থেকে অনেক বেশি স্মার্ট, তারা অনেক বেশি স্ট্র্যাটেজিক এবং সার্ভাইভাল অ্যাটিটিউড তাদের মধ্যে অটোমেটিক্যালি গ্রো আপ করে। সো ইন্ডিয়া স্ট্র্যাটেজিতে অলরেডি বাংলাদেশ এর কাছ থেকে শেখার আছে এবং বাংলাদেশ থেকে বেশ পিছিয়ে রয়েছে। সো আমি ইন্ডিয়াকে একটা অ্যাডভাইস করবো যে অ্যাকচুয়ালি ওই লেভেল অফ থিঙ্কিং থেকে আপনারা সরে আছেন। বাংলাদেশের সাথে আপনার ভালো একটা ট্রেড আছে, বাংলাদেশের সাথে ভালো একটা ইনভেস্টমেন্টের একটা রিলেশন আছে। অ্যাট দ্য সেম টাইম আপনারা অলরেডি জিও পলিটিক্স দিক থেকে আপনার কানেক্টিভ হন। অ্যাকচুয়ালি কনফ্লিক্টে গিয়ে একটা স্ট্র্যাটেজি হয়তো আপনাদের ছিল, বাট এখন এই মুহূর্তে কনফ্লিক্টে গিয়ে অ্যাকচুয়ালি বাংলাদেশের সাথে আপনারা কোনোভাবেই উইন করতে পারবেন না। বাংলাদেশ একটা অন্য লেভেলের হাইট বা উচ্চতায় চলে গিয়েছে, যেটার পেছনে আপনাদেরও যথেষ্ট ভূমিকা রয়েছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের স্ট্র্যাটেজি চেঞ্জ হয়ে গিয়েছে সময়ের সাথে, ক্ষমতার পালাবদল, এবং আমাদের মাইন্ডসেট অলরেডি চেঞ্জ হয়ে গেছে। সো ইন্ডিয়াকে বলবো, আমি ইন্ডিয়াকে পজিটিভ বা নেগেটিভ, আমাদের বন্ধু না শত্রু, এই বিষয়ে আমি কথা বলছি না। আমি বলছি ইন্ডিয়ান কিছু স্ট্র্যাটেজি চেঞ্জ করা দরকার, যেটা ইন্ডিয়া এবং তার আশেপাশের যে প্রতিবেশী দেশগুলো আছে তাদের জন্য একটা ভালো ইম্প্যাক্ট আনতে পারে। তাদের আন্তঃসম্পর্কীয় সম্পর্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট গ্লোবাল ইকোনমিতে, গ্লোবাল পলিটিক্সে। সো ইন্ডিয়াকে আরেকবার ভেবে দেখা উচিত, আই থিঙ্ক সো। অ্যাট দ্য সেম টাইম আমাদের আরও কিছু স্ট্র্যাটেজিক প্ল্যান নেওয়া উচিত, কীভাবে আমরা ইন্ডিয়াকে ইউজ করে, অথবা অ্যাট দ্য সেম টাইম আমরা আমাদের পার্সোনাল স্কিল এক্সপার্টাইজকে ইউজ করে গ্লোবালি আমাদের হাইটটাকে আরও হায়ার করতে পারি, আরও ভালো পজিশনিং করতে পারি। সো ইন্ডিয়াকে ধন্যবাদ, তারা আমাদেরকে কম্পিটিটর হিসাবে হোয়াট এভার আমাদেরকে ভ্যালুয়েট করেছেন। আমরা এখন আমাদের কনফিডেন্স ডেভেলপ করেছেন। অ্যাট দ্য সেম টাইম গ্লোবালি আমাদের পজিশনকে একটি রেসপেক্টেবল জায়গায় বা আমাদের থট প্রসেসকে একটি নতুন মাত্রায়
নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেছেন। ধন্যবাদ ইন্ডিয়াকে, আমি এদিক থেকে অন্ততপক্ষে ইন্ডিয়াকে ধন্যবাদ দিতে চাই। ভালো থাকবেন সবাই।